الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات، والطيبات للطيبين والطيبون للطيبات، أولئك مبرؤون مما يقولون، لهم مغفرة ورزق كريم. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من صد نبيا فاقتلوه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম, আজিজ তলাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুম নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপার মেহের দান যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এটা আমাদের সকলের জন্যই ফরজ। কারো দিনের মধ্যে রাসূলের ভালোবাসা নাই এরকম কোনো ব্যক্তি ঈমানওয়ালা হতে পারে না। প্রত্যেকের ঈমান সহি হওয়ার জন্য, ঈমান ঠিক থাকার জন্য সবচাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের দিলের মধ্যে বেশি থাকতে হবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি, তার পিতা মাতা, সমস্ত লোক থেকে নিজের থেকেও আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতির ঈমানওয়ালা হইতে পারে না। এজন্য প্রত্যেকের জন্য জরুরি হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসা। মানুষ মানুষকে সাধারণত ভালোবাসে, কয়েকটা কারণেই মানুষ মানুষকে ভালোবাসে। তো আমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কারণগুলোর মাধ্যমে রাসূলকেও ভালোবাসে। এবং মানুষ মানুষকে ভালোবাসে জামালের কারণে, কামালের কারণে, নাওয়ালের কারণে, কারাওয়াতের কারণে। জামাল মানে সৌন্দর্যতা, একজন আরেকজনকে ভালোবাসে সৌন্দর্যতার কারণে। কামালের কারণে একজন একজনকে ভালোবাসে জ্ঞানের কারণে, তার জ্ঞান বুদ্ধি প্রখরতা, বুদ্ধিমানের কারণে তাকে ভালোবাসে। নাওয়ালের কারণে ইহসান, কেউ কোনো ব্যক্তির মধ্যে উপরে ইহসান করছে, দয়া করছে, তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, এই জন্যই ভালোবাসা। কারাওয়াত তথা আত্মীয়তার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত গুণ রাসূলের মাধ্যমে আছে, এজন্যই আমাদেরকে রাসূলকে ভালোবাসা বা এর চাইতেও বেশি রাসূলকে ভালোবাসা। আমাদের ভালোবাসা রাসূলের জন্য যেন এরকম হয় যে জামালের কারণে নয়, কামালের কারণে নয়, নাওয়ালের কারণে নয়, কারাওয়াতের কারণে নয়, বরং এইভাবে যেন রাসূলের ভালোবাসা আমাদের দিলের মধ্যে আসে যায়। রাসূলের নাম লইলেই যেন আমাদের মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়। এইরকম রাসূলকে আমাদের ভালোবাসার দরকার। তো জামালের কারণে কেউ যদি কাউকে ভালোবাসে, যেমন কেউ কাউকে ভালোবাসে সৌন্দর্যতার কারণে, সে তার জীবনের সবকিছু বিলীন করে দেয়। একজন যদি সুন্দর মেয়েকে যদি পায়, সুন্দর স্ত্রী যদি পায়, তো দেখা যায় নিজের স্ত্রীকে পাওয়ার পরে নিজের মা বাবাকেও ভুলে যায়। দুনিয়া একদিকে আর নিজের দিবি একদিকে সৌন্দর্যতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সৌন্দর্যতা এর চাইতে বেশি ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসু আফজালুশ শামসিস সামাই, যে আসমান ওয়ালাদের, জমিন ওয়ালাদের প্রত্যেকের জন্য একটা সূর্য আছে, আর আমারও একটা সূর্য আছে। আর আমার যে সূর্য, আসমানের সূর্য থেকে এই সূর্যটা হলো সবচাইতে আমার কাছে বেশি দামি। জমিনের মধ্যে যে সূর্য, এটা সকালবেলা উদিত হয়, আর আমার যে সূর্য আর আমার সূর্য তো এশার পরে উদিত হয়। অর্থাৎ আমার যে সূর্য আল্লাহ তাআলা দান করছেন, এটা এশার পরে উদিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবেই বর্ণনা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের শামাইল তিরমিজির মধ্যে তেনার হুলিয়া, তেনার আকৃতি প্রকৃতি বয়ান করতে যায় বললেন, লা বিল জাদি ওয়ালা বিল কাতাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলা এটা বেশি কোঁকড়ানো ছিল না, আবার একবারে ওয়ালা বিসাবতি একেবারে সোজা ছিল না, একবারে সোজা খাড়া খাড়া চুল এটা ছিল না, বরং মধ্যম পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বিল আবিয়াজি ওয়ালা বিল আরামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বিল আবিয়াজিল আমহাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেশি সাদা সুন্দর ছিল না। ওয়ালা বিল আদামি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিল না যে গন্ধগুই বাদামি রঙের, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল গোরা সুন্দর ছিলেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য বর্ণনা করতে দেয়া বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হইতেন, তো চেহারার মধ্যে আনার মাখলে যে রকম লাল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা এরকম লালই হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য এরকম ছিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য আপনার কাছে কেমন? হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন 14তম রাতে, বদর রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিলেন, যেটা ছিল লাল ভুরা কাটা ছিল, মানে লাল দাগ করা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাটা গায়ে দিলেন। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাইতেছি, আবার আকাশের চন্দ্রের দিকে তাকাইতেছি। খোদার কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যই আমার কাছে বেশি ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের অতুলনীয় ছিলেন। রাসূলের সৌন্দর্যের মতো আর কারো কি এরকম সৌন্দর্য ছিল না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সুন্দরের জন্য যদি ভালোবাসতে চায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সুন্দর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সুন্দর ছিলেন।
তো কেউ যদি ইহসানের কারণে যদি ভালোবাসতে চায় দয়ার কারণে, কেউ কাউকে ভালোবাসে দয়ার কারণে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে তো সমস্ত জগতের মানুষের রহমত হিসেবেই পাঠিয়েছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত হিসেবেই রয়েছে। আমরা তো সকলেই জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। তাহলে এর সাথে বড় ইহসান আর কি হতে পারে, যে আমরা তো প্রত্যেকে জাহান্নামওয়ালা হয়ে গেছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উদাহরণ এভাবে পেশ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ভাবে কোন ব্যক্তি একটা বাতি জ্বালাইলো, আর বাতি জ্বালানোর পরে বাতির প্রেমিক যে সমস্ত পোকা আছে সমস্ত পোকারা বাতির উপর পড়তেছে আর তারা জলে চারকার হয়ে যেতেছে, আর আমি আল্লাহ রাসূল কি করতেছি, আমার উম্মত এরকম যেন জাহান্নামের সৌন্দর্য দেখে, দুনিয়ার সৌন্দর্য দেখে তারা এটার মধ্যে পড়তেছে, আর আমি তাদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে সরাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এরকমই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় রহমত ওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, নতুবা জাহান্নাম থেকে বাঁচার আমাদের কোনো উপায় ছিল না। তাহলে এর চাইতে বড় ইহসান আর আমাদের উপর কি হইতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের দিক দিয়েও আমাদের একেবারেই আমাদের খুব নিকটতম। তাহলে জামালের দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটতম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের দিক দিয়েও একেবারেই আমাদের নিকটতম, ইহসানের দিক দিয়েও রাসূলকে আমাদের ভালোবাসার বক্তব্য। তো জামাল, নওয়াল, কামাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ, গরিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা সবচেয়ে বেশি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাল সবচেয়ে বেশি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি তো ইলমের শহর, সমস্ত ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো পেয়েছি। কোরআনের ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো এসেছে, হাদিসের ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো এসেছে। রাসূলের প্রত্যেকটা কথা, তার মৌন সম্মতি, এগুলো সবগুলোই হলো হাদিস, সবগুলোই কি হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামালাতের সবচেয়ে উচ্চ শিখরে ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কামালের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার। সৌন্দর্য এটা কখনো থাকে কখনো থাকে না। সৌন্দর্য এটা মানুষ যত বুড়ো হয়, বয়স বাড়ে, তত বেশি সৌন্দর্য মানুষের থেকে চলে যায়। কখনো ইহসান থাকে, কখনো ইহসান থাকে না, ইহসান একসময় চলে যায়। কিন্তু মানুষের জ্ঞান, গরিমা, বিজ্ঞান, পাণ্ডিত্য এটা কখনো শেষ হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে রাসূলকে আল্লাহ তাআলা আসমান ইলম দান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কামাল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো যখন দুনিয়াতে আসছেন তখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তেনাকে কাউকে শিক্ষক বানান নাই। এজন্য আমাদের রাসূলের একটা সিফাত হলো উম্মি, মানে মায়ের গর্ভ থেকে যেভাবে আসছেন এভাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাটা পর্যন্ত জানতো না। হুদায়বিয়ার সন্ধির মধ্যে যখন সন্ধি লেখা হলো তখন লেখা হলো, লেখার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বিদর্মীরা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লিখছেন তো এইটাই নিয়েই তো দ্বন্দ্ব। আমরা তেনাকে যদি রাসূল মানি তাহলে আমাদের আর দ্বন্দ্ব তো রইল না, আমরা তো ওনাকে রাসূল মানি না। এই জন্যই তো আমরা মুহাম্মদকে রাসূল হিসেবে মানতে পারি না। এই সন্ধির মধ্যে যখন রাসূলুল্লাহ লেখা হলো এটাকে কেটে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন জায়গাতে কাটতে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন, বললেন যে এটা কেটে দাও। বলে যে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিব এটা আমার দ্বারা সম্ভব না, আমি কাটতে পারবো না। রাসূল বলেন কোন জায়গাতে কাটতে হবে আমাকে একটু দেখাই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিলেন। দুনিয়ার মধ্যে রাসূলের কেউ শিক্ষক হয় নাই। যদি দুনিয়ার মধ্যে যদি কেউ রাসূলের শিক্ষক হইত তাহলে বলতো কি, বলতো অমুকে না শিক্ষক, অমুকে রাসূলকে শিখিয়েছেন। সুতরাং রাসূল প্রিয় নবী, তার শিখানো কথাগুলোই কি বলতেছেন। এই জন্যই আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াবি কোন শিক্ষক দ্বারা শিখান নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে শিখিয়েছেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামালাত একেবারে সর্বোচ্চ করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালাতের মধ্যে
মানুষের জ্ঞান গরিমা সবচেয়ে বেশি হবে তার চরিত্রের মধ্যে ফুটে ওঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো যে রাসূলের তামার, রাসূলের জ্ঞান গরিমা, রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাকা লাখুলকুন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একেবারে তিনি তো মহান চরিত্রের অধিকারী ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র হলো খুলুকুল কোরআন, খুলুকুহু আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র হলো কোরআনে কারীম। পুরো চরিত্র যদি কেউ দেখতে চায় তাহলে কোরআনে কারীম হলো রাসূলের চরিত্র। তো সুতরাং রাসূলের চরিত্র কেউ দেখতে চাইলে কোরআনে কারীমকে দেখতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে ছিলেন, তখন আরবের জাহেলিয়াতেরা, যখন জাহেলিয়াতের যুগে ছিল, নবুয়ত প্রাপ্ত হয় নাই, তখন সমস্ত আরবের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আল আমিন। কিরকম বিশ্বাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কোন পর্যায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, তখন রাসূলের বিভিন্ন কুৎসা রচনা করলেও কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের উপর দাগ কাটাতে সাহস করে নাই। কেউ পাগল বলছেন, তো এটা এই জন্যই বলছেন যেন মানুষ ইসলামের দিকে কেন দাবিত না হয়। কেউ শায়ের বলছেন, কবি বলছেন যেন ইসলামের দিকে দাবিত না হয়, কোরআনে কারীমের দিকে যেন দাবিত না হয়, এই জন্যই বলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের উপর কলঙ্ক পাড়াইতে কাফেররা পর্যন্ত ভয় পাইছে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমাদের কিছু ভাই ও বন্ধু না বুঝে কোরআনের ইলম না থাকার কারণে, হাদিসের ইলম না থাকার কারণে, সাধারণ জ্ঞানের কারণে, জেনারেল শিক্ষিত হওয়ার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র নিয়ে টানাটানি করে। আমি মাঝে মধ্যে এই কথা বলি, একটু আপনারা চিন্তা করলে বুঝবেন, জেনারেল শিক্ষিত এই কথাটা শুনতে অনেক বড় বোঝা যায়। জেনারেল শিক্ষিত বলতে আমরা বুঝি মানে বড় শিক্ষিত, অথচ আসলে জেনারেল শিক্ষিত এটার একটু অর্থের দিকে তাকাই, তো বলেন জেনারেল মানে কি? জেনারেল মানে হলো সাধারণ, মানে এরা ভালো করে শিক্ষিত নয়, সাধারণ শিক্ষিত। তো সাধারণ শিক্ষিত নিয়ে গর্ব করার কি আছে? যে ব্যক্তি সাধারণ মানুষের পড়া পড়ে তার থেকে সাধারণ কথাই বাইর হবে, আর যে ব্যক্তি অসাধারণের কথা পড়ে তার থেকে অসাধারণ কথাই বাইর হবে। সুতরাং যারা আল্লাহ তাআলা থেকে আনিত এলেন শিখছেন, তাদের থেকে আল্লাহ তাআলার কথাই বাইর হবে, বয় আর বয়সের কথা বাইর হবে, বড় বড় পাণ্ডিত্য কথা বাইর হবে। আর যারা দুনিয়ার মানুষের রচিত কথা পড়ে তাদের থেকে সেই কথাই বাইর হবে। এই জন্য নাস্তিকদের লিখিত কোন মুসলমানের সন্তান যদি নাস্তিকদের লিখিত বই পুস্তক পড়ে, তখন তার থেকে নাস্তিকবাদী কথা বাইর হবে, নাস্তিকবাদী কথা বাইর হবে। এই জন্যই যে সে তো নাস্তিক। কোন ব্যক্তি যদি বেনামাজের লিখিত বই যদি পড়ে, সেও বেনামাজির দিকে আকৃষ্ট হইয়া সে একসময় মুসলমানের সন্তান বেনামাজি হয়ে যাবে। কোন ব্যক্তি যদি কোন মদ করে লিখিত বই যদি পড়ে, একসময় সেও মদের দিকে অভ্যস্ত হয়ে যাবে। কোন ব্যক্তি যদি কোন গাঁজা, যে ব্যক্তি গাঁজা খায়, এই সমস্ত লোকের যদি লিখিত বই যদি পড়ে, এক সময় সেও গাঁজার দিকে আকৃষ্ট হইয়া গাঁজাখুরি হয়ে যাবে। মানে প্রত্যেক লেখকের তার আচরণটা তার লেখার মধ্যে ফুটে উঠে। এই জন্য চিন্তা করতে হবে আমি কার থেকে শিখবো, আমি কোন লেখকের বই পড়বো, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। অনেক সময় আমরা চিন্তা না করার কারণে আজকে মুসলমানের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। এটা এই সমাজের লোক গালি না দিতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এইরকম প্রাচুর্য, এইরকম বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। জগন্নাথ কলেজের ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। এরকম যত বড় বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে আছে, তার থেকেই নাস্তিক পয়দা হয়। আর নাস্তিকরা সবসময় আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করেই কথা বলে। অথচ আইয়ামে জাহেলিয়ার সময় এরা এত বড় সাহস করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র নিয়ে কোনো কথা বলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 11টা বিবাহ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মতো ছোট কুমারী মেয়েকে কেন বিবাহ করলো, এই সমস্ত প্রশ্নগুলা একমাত্র নাস্তিকবাদীরাই করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আর ভালোবাসা প্রত্যেক ঈমান ওয়ালার দিলেই আছে এবং থাকতে হবে। কিন্তু বড় আশ্চর্যের কথা যে ঈমান ওয়ালার ঘরে জন্ম করি, মুসলমানের ঘরে জন্ম করি, এরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করে? এটা একমাত্র জবাব হলো এটা, যারা ইসলামের বিরুদ্ধে চারণ করে, যারা নাস্তিক,
তাদের লিখিত বই আমাদের সন্তানরা পড়ার কারণে এরাও নাস্তিক মনোভাব, এরাও নাস্তিকদের কথাগুলা পলাওভাবে প্রচার করে। এজন্যই সবসময় সতর্ক করে থাকতে হবে, নাস্তিকদের কোনো কথা আমরা শুনবো না। যারা নাস্তিক তাদের কোনো কথা আমরা শুনবো না। বেঈমান যারা তাদের কোনো কথা আমরা শুনবো না। ঈমানওয়ালার কথা শুনলে ঈমান হয়, বেঈমানওয়ালার কথা শুনলে বেঈমানই হয়, নাস্তিকের কথা শুনলে নাস্তিকতাবাদী হয়। এজন্যই আমাদের অনেক ভাই বন্ধু অনেক সময় আমাদের কাছে আসি, বলে হুজুর আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, একবারে বেলাইনে গেছে, লাইনের মধ্যে নাই, ছেলেটা নষ্ট হয়ে গেছে, সে আল্লাহকে মানে না, নামাজ পড়ে, এত বেশি বলি এরপরে নামাজ পড়ে না। আরে আপনি দিচ্ছেন তাকে বেলাইনের মধ্যে, সে লাইনে কিভাবে আসবে? সে লাইনে কিভাবে আসবে? আজকে সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আজ কয়েক মাসের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে। কি প্রতিযোগিতা চলতেছে? কিভাবে মানুষদেরকে কওমি মাদ্রাসা থেকে সরানো যায়, কিভাবে যেখানে আল্লাহ তৈরি হয় এখান থেকে সরানো হয়, এই জন্য প্রপাগান্ডা তৈরি হইতেছে। গত কিছুদিন আগে একজন সাংবাদিক সে নিরঙ্কুশ ভাবে এটা চালাইলো, কোন জায়গার মধ্যে দুর্ঘটনা ঘটে বেশি, কোন জায়গার মধ্যে সমকামিতা বেশি হয়, কোন জায়গার মধ্যে জানাবে বিচার বেশি হয়, কোন জায়গার মধ্যে বেপরোয়া ভাবে আমাদের সন্তানগুলো চলাফেরা করে। 54% দুর্ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আর শুধুই 14% মাত্রই কওমি মাদ্রাসার মধ্যে, তাও বিচ্ছিন্ন ভাবনা। শুধুই আমাদের এলাকার মধ্যে তাকালে বুঝেন, এই মাদ্রাসা শুরু থেকে পর্যন্ত একটা ঘটনা দেখাইতে পারবেন না নাউজুবিল্লাহ এই জাতীয় কোনো ঘটনা ঘটছে। প্রত্যেকটা রুমের মধ্যে ওস্তাদ রাখা আছে, প্রত্যেক রুমের মধ্যেই আমাদের ওস্তাদরা আছেন, প্রত্যেক রুমের মধ্যে ছাত্রদেরকে 24 ঘন্টা পড়ালেখা করানোর জন্য ব্যবস্থা আছে, প্রত্যেকটা রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম আছে? কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম আছে? বরং নারীবাদীরা গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীবাদীরা রাস্তার মধ্যে নামছে, রাত্রে 11টার পরে গেট কেন বন্ধ করা হবে? নারীদের হোস্টেলের গেট কেন বন্ধ করা হবে রাত্রে 11টা? সারা রাত যেন নারীদের গেট যেন খোলা রাখে। এই বাংলাদেশের মধ্যে আন্দোলন চলতেছে, এই সমস্ত মেয়েরা, এই সমস্ত ছেলেরা ওলাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উচ্চারণা করবে, অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 বিবাহ করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 11 বিবাহ করলেন? কেন 11 বিবাহ করলেন? সিরাতে খাতিবুল আম্বিয়া সহ, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা সহ অন্যান্য সিরাতের কিতাবগুলা আমি মোতালাও করে দেখলাম যে এদের ব্যাপার সমস্ত ঐতিহাসিকগণ একমত। ইসলাম যেরকম ব্যাপক, সারা বিশ্বের মধ্যে ইসলাম ছড়াইবে। নারীদের যে পরিমাণ মাসআলা, পুরুষদের কি সেই পরিমাণ মাসআলা না? বরং পুরুষদের কর্মক্ষেত্র যেরকম, নারীদেরও তাদের কর্মক্ষেত্র আছে। নারী তার পরিবারকে মেনটেন করতে হয়, নারী প্রত্যেকটা মাসের মধ্যে তার নির্দিষ্ট সময় কিছু অসুস্থ, নারী সন্তান প্রসব করে, নারী সন্তান প্রতিপালন করতে হয়, নারী তার স্বামীকে তার আয়ত্তের মধ্যে রাখতে হয়, নারী তার স্বামীর হক আদায় করতে হয়। আচ্ছা, নারীর জন্য কি ইসলাম নয়? না পুরুষদের জন্য ইসলাম? কার জন্য ইসলাম বলেন? শুধুই পুরুষদের জন্য ইসলাম না নারী পুরুষ উভয়ের জন্য ইসলাম? কার জন্য ইসলাম? নারী পুরুষ উভয়ের জন্য ইসলাম। মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষা দেন, সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামকে শিখেন। মক্কা শরীফের মধ্যে রাসূল শিক্ষা দেন, তার থেকেও শিখেন। হুদায়বিয়ার মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলাম শিক্ষা দিতেছেন, তা শিখলো। আরাফার ময়দানে সর্বজন সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, তারা শুনলো। নারীরা কোথায় শিখলো? নারীরা কোথায় থেকে তাদের মাসালাগুলো শিখবে? তাদের যে প্রত্যেক মাসে যে রোগ হয় এই রোগের মাসালা থেকে শিখবে। সন্তান প্রসব হওয়ার পরে তার যে দায়িত্ব, এই দায়িত্ব কোথায় থেকে শিখবে? তার নামাজের যে মাসালা সে কোথায় থেকে শিখবে? এজন্য আল্লাহ তাআলা রাসূলের জন্য 11 জন স্ত্রী বৈধ করে দিয়েছেন, যেন ইসলামের খুঁটিনাটি সমস্ত মাসালাগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে যেন সমস্ত নারীদের কাছে যেন পৌঁছাইতে পারে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এই রকম ব্যবস্থা রাখছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবীদের স্ত্রী, তোমাদেরকে এই কথা বলতেছি, জগতের যত নারীবাদী আছে তোমরা তাদের মতো নও, তোমাদের ভিন্ন, তোমাদের দায়িত্ব ভিন্ন, তোমাদের দায়িত্ব ভিন্ন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় ফাকিহা ছিলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি মহিলা সংক্রান্ত
মাসালাগুলো যদি না বলতেন, তাইলে আজকে আমাদের মেয়া বিবিদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের কন্যাদেরকে আমরা কিভাবে শিক্ষা দিতাম বলেন? আমাদের মা বোন যারা পর্দার আড়ে থাকে, যদি আম্মাজানরা যদি এই মাসালাগুলো যদি বর্ণনা না করতেন, আমরা কিভাবে এই মাসালাগুলো বর্ণনা করতাম, কিভাবে বর্ণনা করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উৎসাহ না করতে আমাদের কিছু ভাই বন্ধু তারা কখন কারকের মতো করে না, কখন চিন্তা করে না, ওরা তো আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে বলা হয় একজন নবী স্ত্রীর ব্যাপারে কথা বলতে সাবধান হওয়া উচিত, কথা বলতে কি হওয়া উচিত? সাবধান হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার একটা ঘটনা বলেই আমি আমার কথা শেষ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালাকের যুদ্ধের মধ্যে নিয়েছেন। নেওয়ার পরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে শরীফ অনুযায়ী জিহাদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয় তখন ভোর রাত্রে রওনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এখন যারা আছো প্রত্যেকেই এখান থেকে স্থান ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সকলেই স্থান ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন অল্প বয়স্কা, তেনার গঠন আকৃতি হালকা আকৃতির ছিল, তেনার গঠন বেশি ভারী ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জরুরত ছাড়ার জন্য তিনি একটু দূরে গেছেন। এখনকার জন্য এরকম বাথরুমের ব্যবস্থা ছিল না, দূরে যাইয়া কাজে হাজত সারতে হয়, তিনি তবিয়তে হাজত দূরে যায় সারতে গেছেন। এরপরে যিনি এই দায়িত্বে ছিলেন তিনি মাঠের মধ্যে ঘুরে কাউকে না পাইয়া তিনি দেখছেন হাওদাত আছে। আম্মা জান আয়েশাকে যে পালকির মধ্যে উঠানো হইতেন, এই পালকি করে উটের উপর সওয়ার করে তেনাকে নিয়ে আসা হইত। আম্মা জান আয়েশা তিনি ধারণা করছেন এই হাওদাতের মধ্যে, এই পালকির মধ্যে উঠে গেছেন। তো ওই সাহাবী তিনি এটাকে নিয়ে আসছেন। তিনি নিয়ে আসার পরে পথে আসার পরে কারো কোনো খবর নাই, যিনি একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি সাফওয়ান ইবনে মুআত্তাল, তিনি ঘুরতেছিলেন, পুরা ময়দানের দায়িত্বে ছিলেন। ময়দানের দায়িত্ব থাকার পরে সূর্য উদয়ের পরে তিনি দেখতেছেন যে আম্মা জান আয়েশা ঘোমটা দিয়ে পড়ে আছেন এখানের মধ্যে। তিনি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কান সরাচ্ছিল, তিনি সাথে সাথে ঘোমটা দিয়ে বসে গেলেন। এই সাহাবী তিনি কি করলেন, মুআতাকা আনি তিনি কাছে রাখি বললেন, আম্মা জানকে বললেন যে আম্মা জান আপনি উঠে যান। উনি দূরে যায় দাঁড়িয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার মধ্যে উঠে গেলেন, মাউটের মধ্যে উঠে গেলেন। এরপরে ওই সাহাবী দ্রুত তার লাগামটাকে সামনে ধইরা সামনে কাফলাতে যাইয়া আম্মা জান আয়েশাকে পালকির মধ্যে উঠে গেছে। বাস ঘটনা এতটুকু থেকে আর বেশি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সহ সমস্ত মুনাফিকেরা এই কথা চড়াই দিলেন, নাউযুবিল্লাহ, সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এই একটা কথা যখন চড়াই দিলেন, চড়াই দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষ, আম্মা জান আয়েশা ঘরে পৌঁছে গেছেন। ঘরে যাওয়ার সফরের পরে তিনি অসুস্থ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো কথা বলেন না, তেনার কাছে পেরেশানি লাগলো, কি হলো? তিনি পেরেশানি করতেছেন, মিস্টার আম্মা, এগুলা বেশি কথাগুলো চড়াইতেছেন। মিস্টার আম্মা আম্মা জান আয়েশার খেদমত করতেন। তো যখন মিস্টার আম্মা আম্মা জান আয়েশার খেদমত করতেন, তিনি একটু বাহিরে গেছেন, বাহিরে যায় বাইরের থেকে আসতেছেন, কাজে হাত ছেড়ে একটু পেছকে পড়ে গেছেন। তো তিনি বলেন মিস্টার উপর লানত করো, মিস্টার উপর লানত। তিনি এটা শুনি মিস্টার আম্মাকে বললেন, আপনি কেন তাকে লানত দিতেছেন? বললেন তোমার ব্যাপারে মিস্টার এই সমস্ত তুচ্ছা রচনা করতেছে, মুনাফিকেরা তোমার চরিত্র নিয়ে এই সমস্ত কথা বলতেছে। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটু ইজাজত দেন, আমি বাইরে যাই। যখন মানুষ যখন স্বামীর কাছে যখন সুন্দর কথা শুনে না, যে স্বামী হলো রাহমাতুল লিল আলামিন, যে স্বামী আয়েশাকে ছাড়া কিছু বুঝে না, আজকে আয়েশার সাথে ওই স্বামী কথা বলে না, এটা মনের মধ্যে কত বড় ব্যথা। শুধু স্বামী নয়, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো খাতামুন নবিয়্যিন, তিনি তো সমস্ত নবীদের সরদার। নবীদের সরদার যদি কথা না বলে, আম্মা জান আয়েশার মনে কি পরিমাণ কষ্ট হবে আপনারাই বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে তিনি ঘরে পুষতেন। ঘর যায় দেখতেছেন তেনা আম্মা কাঁদতেছেন, তেনা আম্মা জান কাঁদতেছেন। একজন মেয়ে বাপের বাড়িতে যায় যদি মাকে যদি দেখেন কাঁদতেছেন, রো রো করে কাঁদতেছেন, নিজের মেয়েকে দেখি আরো কান্নাকে বাইরে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকতে এবং দেখতেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, তিনিও কাঁদতেছেন।
তিনি তেনার মেয়ের ব্যাপারে এই সমস্ত যদি কথা যদি উচ্চারণ হয়, সমাজের মধ্যে কিভাবে মুখ দেখানো যায়, সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাইবে? এজন্যই তিনি ঘর থেকে বাইর হন না, তিনি কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত আছেন। তিনি এটা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে জিজ্ঞাসা করলেন, মা কি হলো? মা কোনো কথা বলেন না। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদতেছেন কেন? বলেন। বাবাও কিছু বলেন না। তিনি বুঝতে পারলেন তেনার ব্যাপারে যে কুচ্ছা রটনা চলতেছে সমাজের মধ্যে, এটা তেনার ঘরেও এটা পৌঁছে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ঘরের মধ্যে ঢুকি একটা মুসল্লা হাতে নিয়ে অন্ধ কুঠুরির মধ্যে চলে গেছেন, যে ঘরের কোণার মধ্যে চলে গেছেন। যখন তিনি ঘরের কোণার মধ্যে চলে যাইতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা তিনি পিছনে পিছনে গেলেন, যা তিনি চিন্তা করেন না কোনো আয়েশা কোনো আত্মহত্যা করেন। তিনি বলেন, না মা, আমি আত্মহত্যা করার জন্য আমি কন্যাকে যাইতেছি না, আমি ওই আল্লাহ তাআলার কাছে বিচার দিব যে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের বারাত জাহির করেছেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলী থেকে রক্ষা করেছেন, যিনি আদম আলাইহিস সালামকে হাওয়ার সাথে আচ্ছাদ করে দিয়েছেন, আমি সেই আল্লাহ তাআলার কাছেই বলবো। এটার জন্যই তিনি যে বিছানায় বসে গেছেন, কাঁদতেছেন। তিনি মুসল্লার মধ্যে তিনি মাথা রেখে কাঁদতেছেন আর আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার চরিত্রটা কেউ বর্ণনা করতে পারবে না। সমাজে শুধু আমার চরিত্র না, এটা আমার চরিত্রের সাথে রাসূলের সাথে সম্পর্ক। আল্লাহ তুমি ছাড়া আমাকে আর কেউ এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন নয় 2 দিন পর্যন্ত এরকম কান্নাকাটি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন। মুনাফিকরা যেভাবে আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কথা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। বুঝে বলেন, কি করা যায় তোমরা বলো, কি করা যায়? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারকে তেনার কামতা থেকে বাইর করে করলেন, বললেন, যারা আম্মা জান আয়েশার ব্যাপারে এই কথা বলেন, এই তলোয়ার তার বিচার করবে। হে আল্লাহ রাসূল, আপনি অনুমতি দেন। হে আল্লাহ রাসূল, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যে আয়েশাকে বিবাহ করছেন, আয়েশা আপনার ঘরে গেল, এটা কিভাবে হলো বলেন? আয়েশার বিবাহের প্রস্তাব কে সর্বপ্রথম দিয়েছিল? কে সর্বপ্রথম আয়েশার বিবাহের প্রস্তাব দিয়েছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশার বিবাহের প্রস্তাব সর্বপ্রথম আল্লাহ তাআলাই আমার কাছে দিয়েছেন। আপনার ঘরে তাকে কে প্রেরণ করছেন? বলে আল্লাহ তাআলাই প্রেরণ করলেন। তাহলে আপনি কিভাবে ধারণা করেন যে এইরকম একজন অপবিত্র মহিলাকে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছাইবে? একজন দুশ্চরিত্র মহিলাকে আল্লাহ তাআলা আপনার ঘরে পৌঁছাবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আমি মুনাফিকদের দরজা উড়িয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চেহারাটা এখন মলিনতা দূর হলো। হ্যাঁ, আয়েশার পয়গাম তো আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং আয়েশা এরকম কাজ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উঠে তিনি দরজায় চলে গেলেন, আবু বকরের ঘরের সামনে চলে গেলেন, দরজা আওয়াজ করলেন, আবু বকর দরজা খোলো, আবু বকর দরজা খোলো। দরজা খুলতে যখন বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলছেন, বলে আয়েশা কোথায়? কোনো জবাব নাই। বলে আয়েশাকে ডাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা বলো তো, তুমি যদি কোনো অপকর্ম করে থাকো, তোমার থেকে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে বলো, নিজের গুনাহ স্বীকার করো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। আর যদি গুনাহ না হয়ে থাকে, তারপরেও তোমার দরকার, তারপরেও তুমি সেই কথা বলো, আল্লাহ তাআলার কাছে তোমার কান্নাকাটি করার দরকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্য কথা বলি, আমি গুনাহ করি নাই, কিন্তু মুনাফিকদের কথা আপনার কানে আসতে আসতে সেটাই আপনার দিলে বসে গেছে। আমি এই কথা এখন বলবো না। বাসরি ওয়া হুজনি ওয়া হামনি ইলাল্লাহ, আমি আমার দুঃখের কথা, আমার ব্যথার কথা একমাত্র আল্লাহ তাআলার কাছে বলবো। আমি আপনার কাছে বলবো না যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন অপবাদ থেকে, সে আল্লাহ তাআলাই আমাকে মুক্ত করে দেবেন। এই কথা বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা না বলে আবার গিয়ে তিনি মুসল্লায় বসে গেছেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করেছেন, আল্লাহ তুমি ছাড়া আমাকে আর কেউ পবিত্র করতে পারবে না, আমাকে তুমি ছাড়া কেউ পবিত্র করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, আবু বকর কাঁদতেছেন, আবু বকর আম্মা কাঁদতেছেন। একটু বছরে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আসি জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন
والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। যারা খবিস পুরুষ তাদের জন্যই খবিস মহিলা, যারা দুশ্চরিত্র পুরুষ তাদের জন্যই দুশ্চরিত্র মহিলা, যারা দুশ্চরিত্র পুরুষ তাদের জন্যই দুশ্চরিত্র মহিলা, যারা পবিত্র পুরুষ তাদের জন্য পবিত্র মহিলা, যারা পবিত্রতম পুরুষ মহিলা তাদের জন্য পবিত্রতম পুরুষ। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। হে রাসূল, আপনি যেরকম পবিত্র আপনার জন্যই তো এরকম পবিত্র স্ত্রী আমি দিয়েছি। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। মুনাফিকরা যা বলতেছে, মুনাফিকরা যা বলতেছে, যারা কমজোর ইমানদার তারা যা বলতেছে, উলাইকা মুবাররাউন, এই সমস্ত কথা থেকে আপনার বিবি পবিত্র, তারা যা বলতেছে এগুলা থেকেই আপনার বিবি পবিত্র। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্যই তো ক্ষমা আর তাদের জন্যই উত্তম রিজিক রয়েছে। তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই সমস্ত আয়াতগুলো নাযিল হয়ে গেল আমি চিন্তাও করতে পারি নাই আল্লাহ তাআলা যে জিবরাইলকে আমার পবিত্রতার জন্য পাঠিয়ে দিবেন, এটা আমি মোটেও চিন্তা করতে পারি নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু ইয়া আয়েশা, হে আয়েশা তুমি খুশখবর শুনো, তুমি আমার কাছে আসো। আমি চিন্তা করলাম আমি কেন রাসূলের কাছে যাব, আমি রাসূলের কাছে গেলাম না। রাসূল আয়াত তেলাওয়াত করতেছেন, আমি রাসূলের কাছে না যাইয়া আমি বরং আল্লাহ তাআলার সাথে বলে গেলাম, আল্লাহ তুমি তো আমাকে পবিত্র করছো, নতুবা জগতের কে আমাকে পবিত্র করতে, কিয়ামত পর্যন্ত আমার পবিত্রতার বর্ণনা এই কোরআনে কারীমের মধ্যে থাকবে। আল্লাহ তাআলার এই পয়গামের কারণে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার জন্য কোরআন কারীম নাযিল করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত লোক এই আয়াতগুলো পড়বে প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। প্রত্যেকটা লোকে বুঝতে পারবে নবীর স্ত্রীরা কেমন পবিত্র ছিল। তাহলে এখন যারা নবীর স্ত্রীদের ব্যাপারে কুৎসা রটনা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কুৎসা রটনা করে, যারা নবীদের ব্যাপারে এই সমস্ত কথা বলে, নবী কেন এত বিবাহ করলো বলেন, তারা কি কারণে এই কথা বলে? এই জন্যই বলে তারা নাস্তিকদের লিখিত বই পড়ে, তারা কোনো ঈমান ওয়ালাদের বই পড়ে না, তারা ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, হাদিসের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আমাদের ভাইরাও ফেসবুকের মধ্যে এগুলো কই তারাও ইমান হারা হয়ে যেতেছে, তারাও ইমান হারা হয়ে যেতেছে। এই জন্য ভাইদের কাছে বিনীত অনুরোধ, ফেসবুকের সমস্ত কথা বিশ্বাস করা যাবে না, ফেসবুকের যে সমস্ত লেখা হয় এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলোর কারণে যেন আমরা ইমান হারা না হয়ে যায়। রাসূলের ব্যাপারে যে যাইগুলো বলো, রাসূল সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা রাসূলকে পবিত্র রেখেছেন। এই জন্য রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের দিলের মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির দিলের মধ্যে যেন থাকে। রাসূলের স্ত্রীদের মহব্বত আমাদের দিলের মধ্যে যেন থাকে। রাসূলের সাহাবীদের মহব্বত আমাদের দিলের মধ্যে যেন থাকে। এই সমস্ত কোনো কথা দিল থেকে যেন বাইরে না হয়, মুখ থেকে যেন বাইরে না হয়। রাসূলের ওই সাহাবী খেয়ানত করেছে, নাউযুবিল্লাহ, রাসূলের ওই সাহাবী এরকম কাজ করেছে, এইরকম কথা যেন আমাদের দিল থেকে না বাইর হয়। সাইয়্যিদুনা আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম বিজয় হয়ে গেছে, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সম্পদ তার সামনে রাখা আছে। সাইয়্যিদুনা ওমর ফারুক কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া দুনিয়া গুররি গায়রি, হে দুনিয়া অন্যকে ধোঁকা দাও, আমাকে ধোঁকা দিও না, আমাকে ধোঁকা দিও না। যখন গনিমতের মাল বন্টন করতেছে, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, গনিমতের বালার মধ্যে কঙ্কন কোথায়? রোমের বাদশার বালা হাতের মধ্যে যে কঙ্কন, এই কঙ্কন কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, হযরত কঙ্কনটা আমরা পাই না। বলল যে না, অবশ্যই বালা আছে, অবশ্যই পাওয়া যাবে, এটা গনিমতের মালের মধ্যেই থাকবে। বলে হযরত আমরা পাইতেছি না। বলে ভালো করে খোঁজ করে দেখো, ভালো করে দেখো। যখন ভালো করে খোঁজ করে দেখছেন তখন কঙ্কন বাদশার হাতের বালা পাওয়া গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকা বিন মালিককে ডাকলেন। সুরাকা বিন মালিককে ডাকে বলে, মালিক তুমি এদিকে আসো। সুরাকা বিন মালিক যখন সাইয়্যিদুনা ওমর ফারুকের কাছে আসে তিনি হাতের মধ্যে বালাটা পরাই দিলেন। বললেন, সুরাকা তোমার কি সেই দিনের ঘটনা মনে আছে যেদিন আল্লাহ রাসূল তোমাকে বলছিল, সুরাকা ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন রোম বিজয় হবে তোমার হাতের মধ্যে বাদশার বালাটা পরানো হবে। সাহাবায়ে কেরাম কি রকম ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর বহু আগে যখন রাসূল হিজরত করতেছিলেন তখন সুরাকা বিন মালিক রাসূলকে হত্যা করার জন্য পিছন থেকে দৌড়াইতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পিছন দিয়ে দৌড়াইতেছিল তখন সুরাকা বিন মালিকের ঘোড়ার হাঁটু এরকম মাটির মধ্যে আটকে গিয়েছিল।
ধোঁয়া বাইরে হইতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় তাকে মাফ করে দিয়া বললেন, সুরাকা তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। তুমি যদি ইসলাম গ্রহণ করো, মনে রাখবা একসময় রোম বিজয় হবে, রোমের বাদশার বালা তোমার হাতে দেওয়া হবে, সেই দিন তোমার কাছে কেমন মনে হবে। ওমর ফারুক ওই কথাকে বিশ্বাস করছেন, ওই কথাকে বিশ্বাস করি ওমর ফারুক রোম বিজয় হওয়ার পরে ওই বালাটা সুরাকা বিন মালিকের হাতে করিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলের কথাকে কি পরিমাণ বিশ্বাস করতেন। আজকে যদি কোনো ভাই যদি কোন সাহাবীর ব্যাপারে যদি হাত উঠায়, তাহলে মনে করতে হবে এর ঈমানের মধ্যে কমতি আছে, এর ঈমানের মধ্যে সমস্যা আছে, এর ঈমান ঠিক নাই। আল্লাহ আমাদের সকলকে রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, রাসূলের স্ত্রীদের মহব্বত যথারীতিভাবে দিনের মধ্যে বসার তৌফিক দান